হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক অনেক ভালো আছি। আজ আপনাদের জন্য নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এলাম। আজ শেয়ার করব রমজান স্পেশাল বুন্দিয়া তৈরির সহজ রেসিপি। কিভাবে খুব সহজে এই বুন্দিয়াগুলো তৈরি করা যায় তার সকল টিপস সহ আজকের রেসিপি। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন বুন্দিয়া তৈরির মূল প্রস্তুত প্রণালীতে যাওয়া যাক। বুন্দিয়া তৈরি করার জন্য এখানে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ বেসন। তার সাথে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ লবণ। হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। বেসনটা আমি আগে থেকে চেলে নিয়েছিলাম, সেজন্য আর চালার প্রয়োজন পড়েনি। তবে আপনারা অবশ্যই বেসনটা চেলে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে বুন্দিগুলো অনেক বেশি ফুলকো হবে। এখন অল্প অল্প পানি দিয়ে আমি বেসনের ব্যাটার তৈরি করে নেব। আমি এখানে কোনো বেকিং পাউডার বা বেকিং সোডা অ্যাড করব না। বেকিং পাউডার বা সোডা ছাড়া কীভাবে খুব সহজে বুন্দিগুলো তৈরি করে নিই, আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে স্বাদ থেকে রেসিপিটি দেখে নেবেন। অল্প অল্প পানি দিয়ে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নেব। দেখুন, হ্যান্ড উইক্স দিয়ে আমি প্রায় 5 থেকে 7 মিনিটের মতো খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আর বেসনের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পারছেন। বেসনটা অনেকটাই ফুলে উঠেছে। এভাবে করে যদি ফেটিয়ে নেন তাহলে বেকিং পাউডার বা সোডার প্রয়োজন পড়বে না, এমনিতেই বুন্দিয়াগুলো অনেক বেশি ফুলকো হবে। দেখুন, প্রায় 7 মিনিট পর আপনাদের দেখিয়ে দিচ্ছি বেসনের ব্যাটারের ঘনত্ব কেমন হয়েছে। এই পর্যায়ে বেসনের ব্যাটার আমার রেডি করা হয়ে গেছে। এখন চেক করে দেখে দেব ব্যাটার পারফেক্ট হয়েছে কিনা। সামান্য একটু পানির উপরে 1 ফোঁটা বেসনের ব্যাটার ছেড়ে দিলে সাথে সাথেই ওপরে ভেসে উঠছে, তার মানে বেসনের ব্যাটার আমার রেডি হয়ে গিয়েছে। এখন এখান থেকে 2 চামচ পরিমাণ ব্যাটার তুলে নেব অন্য একটি বাটিতে। আমি এখানে কিছুটা ফুড কালার অ্যাড করব, সেজন্য তুলে নিয়েছি। 3-4 ফোঁটার মতো রেড ফুড কালার অ্যাড করে দিয়ে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়েছি। ভিডিও স্কিপ হয়ে গিয়েছে, সেজন্য আর দেখাতে পারলাম না। এখন ভাজার জন্য সরাসরি চুলায় চলে যাব। এদিকে চুলে একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল গরম করে নিয়েছি। সামান্য একটু ব্যাটার দিয়ে চেক করে নিলাম তেল গরম হয়েছে কিনা। এখানে একটি ঝাঁঝরি স্ট্রেনার নিয়েছি, তার উপরে ব্যাটার দিয়ে দিলাম। গরম তেলে ব্যাটার এক এক করে পড়ছে আর বুন্দিয়াগুলো ওপরে ভেসে উঠছে, দেখেই বুঝতে পারছেন। কোনোভাবেই স্ট্রেনারটা নাড়া যাবে না, তাহলে বুন্দিয়াগুলো লম্বাটে বা একটার উপরে একটা পড়বে, তখন আর দেখতে ভালো লাগবে না। এক জায়গায় স্থির করে রেখে দেবেন, তখন দেখবেন তেলে পড়ার সাথে সাথেই বুন্দিয়াগুলো ভেসে এক সাইড হয়ে যাচ্ছে। বুন্দিয়াগুলো বেশিক্ষণ ভাজার প্রয়োজন পড়ে না, মাত্র 45 থেকে 50 সেকেন্ডের মধ্যেই বুন্দিয়াগুলো ভাজা হয়ে যায়। দেখুন, এই পর্যায়ে আমি বুন্দিয়াগুলো নেড়েচেড়ে তুলে নিচ্ছি। বেশিক্ষণ ভাজলে দেখা যাবে কালারটা নষ্ট হয়ে যাচ্ছে, সেজন্য 45 থেকে 50 সেকেন্ডের মধ্যেই বুন্দিয়াগুলো তুলে নিচ্ছি। দেখুন, বুন্দিয়াগুলো তুলে নিয়েছি। একইভাবে আমি যে রেড ফুড কালার দিয়ে বেসনের ব্যাটারটা রেডি করে রেখেছিলাম, সেটা থেকে ব্যাটার দিয়ে দিচ্ছি। একইভাবে করে এক জায়গায় স্থির করে রাখবো, তাহলে বুন্দিয়াগুলো অনেক বেশি সুন্দর হবে, ফুলকো ফুলকো হবে। বুন্দিয়া তৈরি করার ক্ষেত্রে প্রতিবারই চেষ্টা করবেন স্ট্রেনারটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে, এতে করে বুন্দিয়াগুলো লম্বাটে হবে না, সবগুলো গোল গোল হবে। দেখুন, একইভাবে করে আমি কালার মিশ্রিত বুন্দিয়াগুলো ভেজে নিচ্ছি। এভাবে করে একই প্রসেসে সবগুলো বুন্দিয়া ভেজে নেব। দেখুন, একই প্রসেসে সবগুলো বুন্দিয়া ভেজে নিয়েছি। এখন চিনি শিরা তৈরি করে নেব। চুলে একটি প্যান বসিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি। তার সাথে অ্যাড করে দেব হাফ কাপ পানি। এখানে আমি 1 কাপ চিনির জন্য হাফ কাপ পানি অ্যাড করেছি। দিয়ে দেব 1 চা চামচ ঘি ফ্লেভারের জন্য। ঘি দিলে মনে হবে যে বুন্দিয়াগুলো আমি ঘিতে ভেজে নিয়েছি, সেজন্য অ্যাড করে দিলাম। খুব সুন্দর ফ্লেভার পাবেন এভাবে যদি চিনির সাথে ঘি দিয়ে নেন। নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর চিনিটা গালিয়ে বরফ তুলে নিচ্ছি। আমি এখানে ঘি ব্যবহার করেছি, তবে আপনাদের হাতের কাছে যদি ঘি না থাকে সেক্ষেত্রে 2টি আস্ত এলাচ দিয়ে দিতে পারেন, খুব সুন্দর ফ্লেভার পাবেন। 1 থেকে 1.5 মিনিটের মতো খুব ভালোভাবে বলক তুলে চিনি শিরাটা ঘন করে নিয়েছি। খুব বেশি ঘন করার প্রয়োজন নেই।
যেহেতু আমি 1 কাপ চিনিতে হাফ কাপ পানি দিয়েছি, 1-1.5 মিনিট জাল করলেই চিনি শিরাটা আমার তৈরি হয়ে যাবে। দেখুন গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি, চিনি শিরাটা আমার তৈরি হয়ে গিয়েছে। আর আগে থেকে যে বুন্দিয়াগুলো আমি ভেজে রেখেছিলাম সম্পূর্ণ বুন্দিয়া ঢেলে দিয়েছি। এখন নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব, যাতে করে সম্পূর্ণ বুন্দিয়াতে চিনি শিরাটা প্রবেশ করে। গরম শিরাতে অবশ্যই বুন্দিয়াগুলো ছাড়তে হবে। নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব 2 ঘন্টার জন্য। এই 2 ঘন্টায় বুন্দিয়াগুলো শিরাটা পুরোপুরি টেনে নেবে। দেখুন ঢাকা দিয়ে দিলাম, ফিরছি 2 ঘন্টা পর। দেখুন বন্ধুরা 2 ঘন্টা পর ফিরে এলাম, বুন্দিয়াগুলো আমার তৈরি হয়ে গিয়েছে। ঢাকা তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন বুন্দিয়াগুলো চিনি শিরাটা একদম পুরোপুরি টেনে নিয়েছে, দেখে বুঝতে পারছেন। এখন এই বুন্দিয়াগুলো একটি সার্ভিং প্লেটে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করব। দেখুন বুন্দিয়াগুলো আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। কতটা ঝরঝরে হয়েছে দেখে বুঝতে পারছেন। বুন্দিয়াতে রেড ফুড কালার অ্যাড করার কারণে বুন্দিয়াগুলো দেখতে কতটা সুন্দর লাগছে দেখে বুঝতে পারছেন। মাশাআল্লাহ কতটা লোভনীয় লাগছে। তো বন্ধুরা, আসছে রমজানে আমার রেসিপিটি ফলো করে আপনারা একবার হলো বেসনের বুন্দিয়া তৈরি করে খেয়ে দেখবেন, ইনশাআল্লাহ অনেক বেশি ভালো লাগবে। তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপিতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।